মার্চের দ্বিতীয় সপ্তাহ চলছে, কিন্তু এখন পর্যন্ত শিক্ষার্থীরা সব পাঠ্য বই হাতে পায়নি। শিক্ষাবর্ষের প্রায় আড়াই মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত শিক্ষার্থীরা সব বই পায়নি। এজন্য তাদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে বা যতটুকু তারা পিছিয়ে পড়েছে, তার জন্য রিভাইজ বা সিলেবাস কমানোর বিষয়ে জানতে পেরেছি। সে বিষয়ে জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পাঠ্য বই বিতরণ বিলম্বে সিলেবাস রিভাইজ প্রসঙ্গে। মার্চের দ্বিতীয় সপ্তাহে এসেও সব শিক্ষার্থীর হাতে পাঠ্য বই পৌঁছায়নি। সরকার আশা করছে বইগুলো মার্চ মাসের মধ্যেই ছাপা ও বিতরণ সম্পন্ন হবে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এক ব্রিফিংয়ে বই ছাপা ও বিতরণের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, এবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে। সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে। কাগজের মান ও বাঁধাইয়ের মান ঠিক রাখার চেষ্টা করা হয়েছে। পাঠ্য বই ছাপার কাজে দেরি হওয়ায় সিলেবাস কমানোর কোনো পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নে ডেপুটি প্রেস সেক্রেটারি বলেন, আমরা পর্যালোচনা করে দেখেছি প্রতি বছরই পাঠ্যপুস্তক বিতরণের এরকম সময়ই লাগে। আমাদের কাছে যেই তথ্য আছে সেই অনুযায়ী গত বছর পাঠ্যপুস্তক বিতরণ শেষ হয়েছিল মার্চ মাসের 7 তারিখ। সেই হিসেবে এবার খুব যে বেশি দেরি হয়েছে তা বলা যাবে না, তবে যতটুকু বিলম্ব হয়েছে সে বিষয়ে যদি সিলেবাস বা শিক্ষাবর্ষ রিভাইজ করার প্রয়োজন হয় তা পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভেবে দেখবে। আপাতত কোনো সিদ্ধান্তের কথা আমাদের জানা নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, তারা দাবি করছে বা তাদের পর্যবেক্ষণ বলছে যে প্রত্যেক বছরই শিক্ষার্থীদের হাতে সব পাঠ্য বই পৌঁছাতে মার্চ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগে। সুতরাং এবছর হয়তো 2-1 সপ্তাহ বেশি লেগেছে। এটাকে তারা খুব বেশি বিলম্ব হিসেবে দেখছেন না। যেহেতু তারা খুব বেশি বিলম্ব ভাবছেন না, সবসময়ের মতোই সচরাচর যেটা হয় সেটাই ভাবছেন বা সেটাই ধরে নিচ্ছেন, তাহলে তারা কিন্তু সিলেবাস কমাবে না। এখানে বলা হয়েছে সিলেবাস কমানো বা শিক্ষাবর্ষ পর্যালোচনা, অর্থাৎ পরীক্ষার সময় বাড়ানো কমানো হবে কিনা কিংবা সিলেবাস কমানো হবে কিনা এ বিষয়ে তারা কিন্তু কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেয়নি বা তাদের এরকম কোনো পরিকল্পনা নেই। তারা বলছেন যদি প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবেন। ঠিক আছে, এটা অনেক দূরদর্শিতা। সো এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এই বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।